গুড আফটারনুন। দেখো আমার খাবার নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে কাঁঠাল বীজ সেদ্ধ, এরকম তেল দেওয়া আছে। আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা, আর এখানে হচ্ছে ডিমের লাল লাল কষা, একদম পেঁয়াজ টেঁয়াজ দিয়ে কষা। তো এই আমি খাবো। আর এখানে দেখো 3টে কাঁচা লঙ্কা নিয়ে রেখেছি, এটা দিয়ে আর এটা দিয়ে খাওয়ার জন্য। তো এই 3টে আমার মোটামুটি লাগবে। তো চলো খেতে বসি। তো বসে পড়লাম এক থালা ভাত নিয়ে। আর কাঁকরোল আগে খাবো কাঁঠাল বীজ সেদ্ধ দিয়ে, হেবি প্রিয় জিনিস জানোই তোমরা। তো বাবা সেদ্ধ হয়নি নাকি, কতক্ষণ সেদ্ধ করেছি গো। হয়েছে, তবে একটু চটকে মারতে হবে আর কি, বুঝলে, একটু প্রেশার দিয়ে মারতে হবে। আর একটু হলে মনে হচ্ছে ভালো, কতক্ষণ বসিয়েছি গো। আসলে না, মানে আগের পরেরটা মেশানো আছে তো, সেই জন্য হয়েছে গন্ডগোলটা। আগেরগুলো যদি আলাদা রাখতাম তাহলে মনে হয় ভালো সেদ্ধ হয়ে যেত। ও বাবা, তো সেদ্ধ কম হয়েছে গো, কী করবো এবার আমি। তাও চিবিয়ে চিবিয়ে খাবো। যেগুলো আগের ছিল না সেগুলো নরম হয়ে গেছে, যেগুলো আমি পরে রেখেছি আবার সেইগুলো একটু শক্ত আছে। তো যাই হোক, কামড়ে কুমড়ে চিবিয়ে খেয়ে নেবো আমি। ফেলবো না, তাও আমি ফেলবো না, কারণ আমার প্রিয় প্রিয় খাবার আমি ফেলতে পারি না। কি বাবা, ছি 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 ছি, ছিটটা পড়ে গেল। কতক্ষণ সিদ্ধ করেছি গো, হয়েছে কিন্তু আর একটু হলে ভালো হতো, এই হচ্ছে ব্যাপার। বাবা, চাপড়িয়ে চাপড়িয়ে মাখলাম, হয়ে গেছে। আহা, আজকে একটু ভাতটা বেশি নিয়ে আর একটু দরকার ছিল, বুঝলে, আর একটু ভাত। কারণ প্রিয় প্রিয় খাবার, কী করবো বলো, লোক সামলাতে পারছি না। বয়স হয়ে যাচ্ছে কিন্তু খাওয়া কমছে না। কি মিষ্টি কাঁঠাল বিচিগুলো, ভেবেছিলাম ভাজা করবো, কিন্তু কাঁটাটা বড্ড টাক, খুব কষ্ট হয় এটা কাটতে, ওই জন্য সেদ্ধ। মেয়ে তো খাবে না, আমি একাই খাবো, তাই আবার সেদ্ধই খেয়ে নিই। মুসুর ডাল হবে, তারপরে আবার তার সাথে এই ভাজা, জমে যাবে একদম, বলো। এটা মানে করতে পারছি না, প্রচণ্ড মিষ্টি, প্রচণ্ড। অর্ধেক ভাত তো এই দিয়ে খেয়ে নিলাম। আর ডিমটার কালারটা যা হয়েছে না, জানি না খেতে কী হবে। মেয়ে উঠেই আমাকে বলবে ও ঘুমোচ্ছ, শরীরটা ভালো নেই, জ্বর জ্বর মতো হচ্ছে, হাত পা ব্যথা, খেতে ইচ্ছা করছে না কিছু। মন একদম জুড়িয়ে গেল।
আমার যদি বেশ অনেক জায়গা নিয়ে বাড়ি হতো, আমি কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ এসব করতাম, ফুল গাছ করতাম। আমার বড় অনেক গাছ লাগিয়েছিল বাড়িতে, আর অর্ধেক নেই, অর্ধেক কেন, অর্ধেকের বেশি নেই। এখন শুধু সাদা টগর ফুল গাছটা আছে, যদি কত বছর আগে, তবুও এখন ভর্তি ফুল হয়। আমি বড় বড় কামরাঙা হতো, আমি বড় বড় পেয়ারা হতো, ফুল, তারপর বাতাবি লেবু, সজনের ডাঁটা, অনেক গাছ ছিল আমি যখন এসেছিলাম, আম গাছ। এখন আর নেই সেগুলো, এখন বাড়ি বেড়েছে, পেছনের জমিটা বিক্রি হয়ে গেছে। পেছন দিকে ছিল বাতাবি লেবু গাছ, সজনে গাছ, আর কি ছিল, এগুলোই ছিল। আর ওই বাতাবি লেবু গাছে এরকম বড় বড় বাতাবি লেবু হতো, লাল একদম। আর জানো তো আমি কিরকম ভালোবাসি খেতে। একবার আমার বড় মেয়েকে না খাওয়ানোর খুব কষ্ট ছিল, জানো তো, মানে খেতে চাইতো না, গিলে খাবেই, মানে চিবিয়ে খাবেই না। তো ভাত চটকে চটকে একদম মানে কাই করে ফেলে, সেই ভাত নিয়ে ওকে কোলে নিয়ে ঘুরতাম। একদিন ওর বাবা কোলে নিয়ে ঘুরতো, একদিন আমি কোলে নিয়ে ঘুরতাম, মানে বারবার অল্টারনেট করতাম, কারণ আমার মেয়েরা বরাবরই ছোটোবেলা থেকেই মোটা সোটা, আর আমি ছিলাম রোগা। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা যেটা সেটা হচ্ছে যে ওই ওর বাবা কোলে নিয়ে ঘুরছে, আর খালি গায়ে শুধু প্যান্ট পরানো ছিল। আর ওই বাতাবি লেবু গাছের ওখানে গিয়ে ওই লেবু দেখাচ্ছিলাম আর মুখের মধ্যে ভরে দিচ্ছিলাম, মানে মন অন্যদিকে রেখে খাওয়াতে হতো, বুঝেছো তো, কী সব বাচ্চাদের এখন নিয়ম কানুন হয়েছে। আর আমার বাপের বাড়ি গেলে ওই ডিভিডি প্লেয়ার বলে না, ওই চালিয়ে চালিয়ে ওকে খাওয়াতাম। নাহলে আমার বাবা সামনে বাজাতো, থালা বাসন কিছু বাজাতো, নাহলে হাত নাড়াতো, পা নাড়াতো, আর ওকে খাওয়াতাম, ঝিনুকে করে করে খাওয়াতে হতো। তো সেই রকম ওকে একদিন ওরকম ওর বাবা কোলে নিয়ে ঘুরছে, আর আমি ভাত খাওয়াচ্ছি টুসে টুসে, আর বলতা আপনি সারা পিঠে ওকে কাঁধে ছেঁকে ধরেছে, জানো, কালিগা পেয়েছে, মানে ওর বাবা নিয়ে দৌড়ে কুল করতে পারছে না, তার মধ্যেই বসিয়ে দিয়েছে একদম কুকুর কুকুর করে। আর বর্ষা ছিল তো, সারা পিঠটা পুরো লাল এরকম হয়ে ফুলে গেল, মেয়ে জ্বর এসে গেল রাত্রিবেলা, জানো না। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার ওষুধ দিল, ওই জায়গাগুলো আবার সব মানে কী করে মুছে মুছে দিল ইয়ে দিয়ে, তারপরে আমার মেয়ে ঠিক হয়, জানো না কি কষ্ট, বাবা রে বাবা। তারপর থেকে আর যেতাম না ওইখানে খাওয়াতে, এদিক ওদিক করে ঘুরে 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 খাওয়াতাম। খুব জ্বালাতন ছিল ওকে খাওয়ানো, কিন্তু আমার ছোটো মেয়েকে একদম ছিল না, কোনো কালেই ছিল না সত্যি। আর সেরকম হয়েছে আমাদের ভোল্টু, ছোটো নাতনি, ওকেও খাওয়া নিয়ে সত্যি কোনো প্রবলেম করতে হয় না, কিছু নিয়েই ওর কোনো প্রবলেম নেই। আমার ছোটো মেয়েরও সেম ছিল, ওকে কোনো কিছু নিয়েই জ্বালাতন ছিল না। বড়কে নিয়েছিল বাবা, সেরকম ওর মেয়েও হয়েছে, এটা খায় না ওটা খায় না, চোখে মাইনাস পাওয়ার, প্রচুর পাওয়ার ওর চোখে, কিচ্ছু খায় না, কি করবো বলো সব। চারখানা ছিল, ছোট একটা বড় আর তিনটে ছোট, সব ভেজে দিয়েছি, নষ্ট হয়ে যায়, নরম নরম হয়ে যাচ্ছিল। তোমাদের সবাইকে তো বলেইছি যে আমার একটা চ্যানেল আমি খুলেছি, সেখানে মন্দির, এই কাছে পিঠের মধ্যে একদিনের জার্নি, ভালো খাওয়া দাওয়া, কোথায় ভোগ পাওয়া যায়, কত টাকা ভোগ, কীভাবে যেতে হবে, এরকম নিয়ে আমি একটা চ্যানেল খুলেছি।
তো প্লিজ তোমরা একটু দেখো, সেই চ্যানেলের নাম সোমার কথা, তোমরা অবশ্যই দেখো। আমি আমার কমিউনিটিতে তোমাদের এই ভিডিওটা, একটা ভিডিও দেওয়া আছে যেটা আমি প্রথম করলাম কালকে, সেই ভিডিওটা দেওয়া আছে, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওখানে আমি ভালো ভালো ভিডিও দেবো, আশা করছি ভালো লাগবে তোমাদের, অবশ্যই দেখো। আগে আমি একদম কন্ট্রোল খেতামই না, ভালো লাগতো না, হঠাৎ করে কেন যে ভালো লাগবে। আমার শ্বশুরবাড়িতে গোল গোল করে কাঁকরোল আর আলু কেটে না পাতলা করে একটা ঝোল করতো, এই আদা জিরে মৌরি ফৌরি এরকম কিছু দিয়ে, খেতে কিন্তু দারুণ হতো। আমি খেতাম ওটা, কিন্তু ওই কাঁকরোলটা পরের কথা তুলে দিতাম, আলু ঝোলটা দিয়ে খেতাম, খুব সুন্দর লাগতো খেতে। সেসব তো আমি ভুলেই গেছি খাওয়া, ওসব খাবার আমার আর খাওয়া হবে না। আর আমার যদি ছোটো ননদ আসে, ও আবার এই রান্নাগুলো পারে। তারপরে হচ্ছে যে তোমার বেগুন ছোটো ছোটো করে কেটে নারকোল দিয়ে করতো, নারকোল পুড়িয়ে সেটা দিয়ে করতো। এসব খাবার আমার বাপের বাড়িতেও আমি খাইনি, আমার শ্বশুর বাড়িতে এসে খেয়েছি। এখন আর ওই রান্না আমার খাওয়া হবে না, কারণ না আমি পারবো, কি দেয় তাও আমি কোনোদিন দাঁড়িয়ে দেখিনি, আর কে করে খাওয়াবে বলো। ওসব খাওয়া ভুলে গেছি, খাওয়াটা মনে আছে কিন্তু খাওয়া আর যাবে না। এসব রান্না আমাদের বাড়িতে হতো না। মশলাটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, তেলটাও বেশি করেছি। গন্ধ তো ভালোই বেরিয়েছে, কিন্তু খেতে কী হয়েছে কে জানি, আমি মুখে দিয়ে দেখি না, যা হয় নামিয়ে দিই। আমার আবার ভালো করে না মেখে খেলে না শান্তি হয় না, সত্যি করে। আমি অনেকক্ষণ ধরে বেশ পুরোটা মাখিয়ে টাকিয়ে তারপরে খাই। অনেকে দেখি পাতের মধ্যে নিয়েই এরকম করে খেতে শুরু করে, আমার ভালো লাগে না ওরকম করে খেতে, সত্যি করে বলছি। আমার একটু বেশ পুরোটা মাখা হবে, এই হবে ওই হবে, তারপর সেটা খেতে ভালো লাগে। ব্যাস হয়ে গেছে মাখা। আর এই ডিম, এর মধ্যে আজকে আলু নেই, এটা শুধু পেঁয়াজ দিয়ে ঝাল করেছি। ও হেভি হয়েছে গো, আজকে নুনও কম হয়নি। মেয়ে উঠে বলবে ভালো হয়েছে। আহা, হেভি হয়েছে হেভি হয়েছে। নিজে রান্না করে নিজেই হেভি করি। যাই হোক, এখন তাও মেয়ে আছে, মেয়ে বলে তাও যে হ্যাঁ ভালো হয়েছে। অন্যদিন তো নিজেই খাই, নিজেই রান্না করি, নিজেই বলি হ্যাঁ দারুণ দারুণ। আর আদৌ যদি বাজে হয় তোমরা কিন্তু কেউ টের পাও না, সত্যিটা বলে দিচ্ছি, সত্যি ভালো হয়েছে। ঝালটা একটু কমই হয়েছে না, তাহলে আর কাঁচা লঙ্কা খাবো না। দুটো রয়েছে, তিনটে নিয়েছিলাম, দুটো রয়ে গেছে। কিন্তু দেখো, তোমাদের আবার প্রমাণ দিয়ে রাখো দুটো রয়ে গেছে। আমি কিন্তু খাচ্ছি না, একটাই খেয়েছি সেদ্ধ দিয়ে।
লাটাকে খুব করে ভেজেছি, লাল লাল করে ভেজেছি জানো। এর আগে একদিন করেছিলাম, পেঁয়াজটা একটু কম ভাজা হয়েছিল, আর আজকে একদম লাল লাল করে পেঁয়াজটাকে ভেজেছি, ভেজে তারপর মশলা দিয়েছি, দিয়ে কষিয়েছি ভালো করে আচ্ছা করে। বাবা যদি থাকতো আর আমি যদি রান্না করে খাওয়াতাম, খুব খুশি হতো, খুব। আমার বাবার একটা স্বভাব ছিল, তুমি যা দিয়ে দেবে মুখ বুঝে আনন্দ করে খেয়ে নিত, কখনো বলতো না ইস কি রান্না করেছো, এই জঘন্য রান্না খাবো না, কোনোদিন না, কখনো বলতো না। কিন্তু আমার শ্বশুর মশাই ছুঁড়ে থালা ফেলে দিত জানো, প্রচণ্ড রাগী ছিল, খেতে ভালোবাসতো, খাওয়াতেও ভালোবাসতো, কিন্তু রান্না খারাপ হলে ছুঁড়ে ফেলে দিত। প্রথম প্রথম আমি তো ভয় পেতাম, ঘরের দরজার পাশে এদিক ওদিক লুকিয়ে থাকতাম, প্রচণ্ড ভয় লাগতো। পরে তো অভ্যেস হয়ে গেছিলো দেখতে দেখতে, পরে কিছুটা কমেও ছিল, কিন্তু কমলে কী হবে, ওই স্বভাবটা ওনার ছিল ফেলে দেওয়া, আর রাগ হয়ে নিজেই রান্না করে খেয়ে নিত, এক কড়া রান্না করতো সবার জন্য। আমার শাশুড়িকে ঢুকতে দিত না রান্নাঘরে। কতদিন মাছ ফেলে দিয়েছে, রান্না খারাপ হওয়া যেত না, ঝোলের রং লাল হবে তবে না রান্না, তবে ওনারটা টেস্ট লাগতো। আমারও সেই স্বভাবটা পেয়েছি মনে হয়, রান্না একটু লাল লাল ঝোল ঝোল হবে, মানে ঝাল ঝাল হবে। রাত্রির দায়িত্ব মেয়ের, কারণ রাত্রিরে আমার আর বিকেলের পর থেকে আমি আর কিছু করতে পারবো না, সন্ধ্যে দেওয়ার পর থেকে আর কিছু আমি করতে পারবো না। আর যেহেতু কাচাকুচি নেই, শুধু আমার 3টে নাইটি বাইরে মেলা আছে, ওই 3টে নাইটি তোলা আছে, আর কিছু না, তাও শুকোবে কিনা কে জানে, যা মেঘলা হয়ে রয়েছে। এবার শ্বশুরমশাইয়ের এই জিনিসটা, এই যে রাগটা, এটা কিন্তু এই 2 ছেলের মধ্যে নেই। ওদেরকে তুমি যা দিয়ে দেবে ওরা শান্তি করে খেয়ে নেয়, আবার নিজেরা রাঁধতেও পারে। আমার বর তো সব পারে, সব পারতো, এখন আর বলবো না পারে, সব পারতো সব। তো ওই জন্য ওদের কোনো ব্যাপার না। কিন্তু আমার শ্বশুরমশাইও রাঁধতে পারতো, তবে সব কিছু না, ওই মাছের ঝোল, মাংস, ভাত, এইসব। আমার ননদরাও ভালো রাঁধে, বড় ননদ নেই, ছোটো ননদ তো রান্না করতে পারে ভালোই, তোমরা তো দেখেইছ। এই আর কি, কাজটা ছোটো। চলো, গল্প করতে করতে অনেকক্ষণ ধরেই গল্প করলাম আর খেলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর নতুন যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ঠিক আছে? আর কমেন্ট চাই, দেখো অথচ কমেন্ট করো না কেন আমি জানি না, দেখতে দেখতেও তো কমেন্ট করে দেওয়া যায়, তাই না? তো চলো।